হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি শাওন ডেইলি চ্যানেলের পক্ষ থেকে আমি শাওন নিয়ে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও। আজকে ভিডিওটা বেশি লং হবে না, দেন মিনি হবে, তবে ভিডিওটা একটু স্পেশাল হবে। দেন আজকে ভিডিওটা হতে যাচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল। এই উপলক্ষে আমরা যাবো হচ্ছে আজকে আমাদের কুমিল্লা শিল্পকলা একাডেমিতে একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে যাবো আজকে দেখার জন্য ওই প্রোগ্রামটা কি হতে যাচ্ছে। তো তোমরা একটু ধৈর্য ধরে আজকে ভিডিওটা দেখতে থাকো, আজকে ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। দেন ভিডিওটা শেষে কার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। লেটস গো অ্যানাদার মাই ব্লগ ভিডিও। বাসা থেকে বের হয়ে চলে গেলাম শিল্পকলা যাওয়ার উদ্দেশ্যে। আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবো আমাদের গন্তব্যস্থান শিল্পকলা একাডেমিতে। গাড়ি থেকে নেমে দেখতে পেলাম সুন্দর করে টাঙানো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিনের ব্যানার। ক্যামেরাম্যানকে সাথে নিয়ে চলে গেলাম এখন শিল্পকলা ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। গাইস, এখানে কিছু ছাত্রী ছেলেরা রয়েছে, তাদেরকে তোমরা ইগনোর করে আমাকে ফোকাস করতে থাকো। বন্ধু, এটা হচ্ছে আমাদের শিল্পকলার মেইন গেট। দেন এখন আমি মেইন গেট দিয়ে চলে গেলাম ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। তোমরা আমার সাথে চলে আসো, লেটস গো। দেন গাইস, ভিতরে ঢোকার পর ক্যামেরাম্যানকে বললাম ভিতরে যাও, একটু ভিতরে ভিউটা সুন্দর করে, ভিতরের চারপাশের পরিবেশটা আমার অডিয়েন্সকে দেখাও। আজকের এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথিগণরা অবস্থিত ছিল, তার মধ্যে আমাদের কুমিল্লার প্রাণপ্রিয় এমপি মনিরুল হক চৌধুরী ও এখানে অবস্থিত ছিল বিশেষ অতিথি হিসাবে। দেন এখানে আরো অনেক শিক্ষার্থীগণ অবস্থিত ছিল, শিক্ষকগণরা অবস্থিত ছিল। তাদের মধ্যে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা মডার্ন স্কুল, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ফজলুন্নেছা স্কুল এর শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিল। বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের শিল্পকলার ভিতরের পরিবেশটা। এখানে অনেক মানুষ রয়েছে, এর মধ্যে আমি কোথায় রয়েছি বন্ধুরা তোমরা যদি কেউ দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলবা না। এই যে বন্ধুরা দেখো, আমার ক্যামেরাম্যান আমাকে ফোকাস করে দেখিয়ে দিল আমি এখানে বসেছিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবা না। আল্লাহ হাফেজ।